আসলে ফুটপাতের একটি ব্যবস্থা করা দরকার। এর জন্য প্রশাসনকে উদ্যোগী হতে হবে। এই ফুটপাত যদি থাকে তাহলে আমার কাছে মনে হয় যে আমাদের যে সড়কের যে দুর্ঘটনা সেটা কমে যাবে এবং আমার একই রাস্তাতে গাড়ি চলছে, পাশাপাশি সবাই হাঁটতেছে। দীর্ঘদিন যাবৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পথচারীদের জন্য কোনো ফুটপাতের ব্যবস্থা নেই। বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কগুলোতে দেখা যায় একই সাথে চলাচল করছে রিক্সা, পথচারী, কাভার্ড ভ্যান, বিশ্ববিদ্যালয়ের শাটল বাস এবং প্রাইভেট কার। গত নভেম্বরে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের এক শিক্ষার্থী নিহতের ঘটনায় প্রশাসন অটোরিকশা চলাচল বন্ধ করে দেয়। তবে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা মনে করছেন, কয়েক মাস আগে আমাদের বিশ্ববিদ্যালয়ের মধ্যে ক্যাম্পাসেই অটোরিকশা ধাক্কায় আমাদের একজন শিক্ষার্থী মারা গিয়েছে। তারপরে অটোরিকশাকে বন্ধ করে দেওয়া হয়েছে। আমার আমার কথা হচ্ছে যে একটা মানুষ মারা গেল, তার মানে যে যে অটোরিকশা বন্ধ করে দিলে সলভ হয়ে যাবে, বাট এমন না। আমার দেখতে হবে যে সমস্যাটা কোথা থেকে সৃষ্টি হচ্ছে। আমরা দেখছি যে আমাদের যে রাস্তার মাঝে কোনো হাঁটার কোনো পথ নেই। তাহলে কি হচ্ছে, প্রাইভেট কার থেকে শুরু করে মোটরসাইকেল চলতেছে। আমার কাছে মনে হয় যে অটোরিকশা বন্ধ করে দেওয়া তৈরি করা হয়, তাহলে কি হবে না, তাহলে যে মানে অটোরিকশা বন্ধ করতে হবে না, পাশাপাশি কোনো অ্যাক্সিডেন্টও ভালো থাকবে না। তো আমি মনে করি যে প্রশাসনের দ্রুত সময়ের মধ্যে উদ্যোগ নিয়ে এই রাস্তার পাশ দিয়ে মানে হাঁটার রাস্তা ব্যবস্থা করা আর কি। দুর্ঘটনা প্রতিরোধে অটোরিকশা চলাচল নিষেধাজ্ঞা কোনো সমাধান হতে পারে না। তাদের মতে এর জন্য দীর্ঘস্থায়ী সমাধান হচ্ছে ফুটপাতের ব্যবস্থা করা। গত নভেম্বর মাসে যখন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাঁচি মারা গিয়েছিল তখন কিন্তু শিক্ষার্থীদের কাছ থেকে একটা দাবি এসেছিল যে আসলে আমাদের এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফুটপাত খুবই জরুরি। কারণ আমরা দেখেছি আমাদের রোডের কোনো ডিভাইডার নাই বা হাঁটার কোনো রাস্তা নেই, একই সাথে গাড়ি চলাচল করছে, একই সাথে শিক্ষার্থীরা মানুষজন চলাচল করছে। সেই ব্যাপারে আমরা দেখেছি যে অন্যান্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে খুবই মানে হাঁটা চলার জন্য আলাদা একটা রাস্তা আছে, ফুটপাত আছে, যেটা আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে খুবই প্রয়োজন। এই ফুটপাত যদি থাকে তাহলে আমার কাছে মনে হয় যে আমাদের যে সড়কের যে দুর্ঘটনা সেটা কমে যাবে এবং যে মানুষজন আছে তারা নির্বিঘ্নে খুব সুন্দরভাবে চলাফেরা করতে পারবে। এদিকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় প্রতিদিনই আগমন ঘটছে 50 সহস্রাধিক ভর্তিচ্ছু শিক্ষার্থীদের। এতে করে ক্যাম্পাসের অভ্যন্তরীণ সড়কগুলোতে যানজটের তীব্রতা প্রকট আকার ধারণ করেছে। ক্যাম্পাসের বর্তমান পরিস্থিতি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ফুটপাতের অভাব। আমরা পরীক্ষা দিতে আসছিলাম এখানে, এখন পরীক্ষা দিতে এসে দেখি যে এখানে ফুটপাতের কোনো ব্যবস্থা নাই। তারপরে দেখা যাচ্ছে যে রিক্সা, তারপরে যে ভার্সিটির বাস যানবাহন, আবার তারপরে পরীক্ষার্থী সব এক রোডে সব একই সাথে চলাচল করতেছে। আমার ব্যক্তিগত মতামত অনুসারে আমি বলতে চাই যে একটা ফুটপাত দরকার, আশপাশে রাস্তার পাশে ফুটপাত দরকার, যেহেতু পরীক্ষার্থী তারপরে যানবাহন রিক্সা একসাথে চলে, দুর্ঘটনা ঘটতে পারে, অনেক ধরনের দুর্ঘটনা ঘটতে পারে ভার্সিটির মধ্যে। আমরা গত নভেম্বর মাসে দেখেছি যে আমাদের এখানে একটি সড়ক দুর্ঘটনার কারণে একজন ছাত্রীর মৃত্যু হয়েছে। এর এক বছর আগে সম্ভবত আমরা আরেকটি এই ধরনের মর্মান্তিক দুর্ঘটনা দেখেছি যে জার্নালিজম 47 ব্যাচের একজন স্টুডেন্ট, তার সাথে একটি অটোরিকশার ধাক্কায় উনি কোমায় চলে গিয়েছিলেন এবং দীর্ঘদিন উনি আইসিইউতে ছিলেন। ফুটপাতের একটা প্রশস্ত ফুটপাত আসলে যে কোনো সড়ক ব্যবস্থাপনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং যেহেতু জাহাঙ্গীরনগরে সবসময় 10 থেকে 15 হাজার শিক্ষার্থী চলাচল রয়েছে এবং এখানে পর্যাপ্ত পরিমাণ যানবাহনের যেরকম চলার প্রয়োজন, একই সাথে যারা হাঁটাহাঁটি করে বা এক জায়গা থেকে স্বল্প দূরত্বের যে জায়গাগুলোতে যাবে তাদের জন্য আসলে ফুটপাতের একটি ব্যবস্থা করা দরকার। এর জন্য প্রশাসনকে উদ্যোগী হতে হবে। কারণ এই যে বর্তমানে যে অটোরিকশা বন্ধ আছে সেটা সবসময় সমাধান হতে পারে না, কারণ অনেকের দ্রুত কোনো জায়গায় যাওয়ার প্রয়োজন হতে পারে। সেই ক্ষেত্রে প্রয়োজনীয় শাটল সার্ভিস বা কোনো বিকল্প ব্যবস্থা করতে হবে। একই সাথে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে সবার হাঁটা চলার জন্য একটি প্রশস্ত ফুটপাতের ব্যবস্থা করা, কারণ একই সাথে একই রাস্তায় যানবাহনও চলাচল করবে, আবার মানুষও চলাচল করবে, হাঁটাহাঁটি করবে, সেক্ষেত্রে দুর্ঘটনা ঘটার সম্ভাবনাটা অবশ্যই বেশি থাকে।